হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আমাদের প্রি ওয়েডিং শ্যুটের ফাইনাল পার্ট নিয়ে। আজকের ভিডিওতেই আমি রিভিল করব যে আমরা অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং শ্যুট করতে কোথায় গিয়েছিলাম। আসলে আমি দুরকম জায়গা ভেবেছিলাম, এক হচ্ছে মিরিকের দিকটা ভেবেছিলাম, আর আরেকটা ভেবেছিলাম লাভা। তো তারপরে আমি অনেক সার্চ করে দেখলাম যে লাভার দিকে অনেক ভালো ভালো লোকেশন রয়েছে। আমি ঠিক যা যা চাইছি ওখানে টোটাল সবটাই আমি পাচ্ছি। ওয়াটারফল থেকে শুরু করে একটা পাহাড়ি নদী, তারপরে চা বাগান, লেক, তো এগুলো সবই মোটামুটি আমরা পাচ্ছি। এমনকি পাইন ফরেস্ট আর অনেক সুন্দর সুন্দর অনেক ভিউ পয়েন্ট ছিল। তো আমি ফাইনালি লাভাটাকেই সিলেক্ট করি, যেটা কিনা ছিল কালিম্পংয়ে। আর আমি যে হোমস্টেটা সিলেক্ট করেছিলাম সেটা ছিল রিসর্টে। আমরা যখন সকালবেলা হোমস্টে থেকে বেরিয়েছিলাম শ্যুটের জন্য, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু দেখো, আমরা যখন এই শ্যুটটা নেওয়ার জন্য এসেছিলাম ডাবলিং ভিউ পয়েন্টে, এখানে কিন্তু যথেষ্ট রোদ ছিল প্রথমে, কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা একটু ফগি হয়ে যায়। ভিউ পয়েন্টটা ছিল খুবই সুন্দর। আমি বলবো তোমরা যারা লাভা যাবে অবশ্যই জায়গাটা ভিজিট করো। আর আমাদের শ্যুট এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছিলাম লোলেগাঁও ইকো পার্কে। লোলেগাঁও ইকো পার্কটাও খুব সুন্দর একটা জায়গা, আমার তো বেশ সুন্দর লেগেছে জায়গাটা। এখানে অনেক কটা ট্রি হাউস টাইপের জায়গা রয়েছে, যেখানটাতে আমরা শ্যুট নিয়েছিলাম আমাদের। লোলেগাঁও ইকো পার্কে আসার পর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এখানেও ওয়েদার পুরো ফগি হয়ে গিয়েছিল। তো আমাদের ফটোগ্রাফাররা অনেকক্ষণ ওয়েট করছিল যে কখন এই ফগিনেসটা কাটবে আর আমাদের শ্যুটগুলো নেবে। তারপরে আলটিমেটলি এই যে দেখো, এটা একটা ব্রিজ যেখানে কিনা একজনই যেতে পারবে, কিন্তু আমরা সাহস করে দুজন গিয়েছি শ্যুটটা নেওয়ার জন্য কোনো ক্রমে। আর ব্রিজটা তো পুরো এমন খারাপ অবস্থা ছিল, আমাদের তো রীতিমতন ভয়ই লেগে যাচ্ছিলো যে কখন না ব্রিজটা ভেঙে পড়ে। যাই হোক, আমাদের শ্যুটটা একদম ঠিক মতন হয়ে যায়, শেষের দিকে আর কোনো বৃষ্টিও হয়নি। আর এই যে দেখো, এই শ্যুটটা আমার এত প্রিয়, আমরাও দৌড়াচ্ছি, কুকুরটাও আমাদের সাথে কি সুন্দর দৌড়াচ্ছে। পাহাড়ি কুকুরদের যেন অসাধারণ সুন্দর দেখতে হয়। আর এই যে এই ভিউটা এত সুন্দর, যখন বাড়ি ফিরছিলাম ফিরতেই ইচ্ছা করছিল না ওই পাহাড় ছেড়ে। যতবার পাহাড়ে যায় মনে হয় যেন পাহাড়েই থেকে যায়, কিন্তু ফিরতে তো হবেই। আর পার্সোনালি আমার দার্জিলিংয়ে যাওয়ার থেকে দার্জিলিংয়ের অফবিটে যাওয়া বেশি পছন্দের, কারণ দার্জিলিংয়ে প্রচণ্ড ক্রাউড থাকে, বাট এই অফবিট জায়গাগুলো পুরোই শান্ত নীরব, তাই এগুলো আমার বেশি ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই।